অশান্ত ওপার বাংলা, জেলমুক্ত বাংলাদেশের একাধিক জঙ্গি, অস্থির পরিস্থিতিতে লুট হওয়া প্রায় ১,৫০০ আগ্নেয়াস্ত্রের এখনো কোনো হদিশ পাওয়া যায়নি বলে সূত্রের খবর। এরই মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারের পর হিন্দুদের উপর ক্রমাগত আক্রমণ, আবার নতুন করে অস্থিরতা পরিবেশ বাংলাদেশ জুড়ে। এই পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কা মালদহ সীমান্ত এলাকাগুলিতে, পাশাপাশি লুট হওয়া অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ হতে পারে মালদহে। গোয়েন্দা দপ্তর সূত্রে এমন খবরের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে মালদহের ১৭২ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। তার মধ্যে প্রায় ৩২ কিলোমিটার এলাকায় তার কাটা নেই এবং ১৮ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জলপথ। আর এই সমস্ত সীমান্ত দিয়েই জঙ্গি অনুপ্রবেশ করতে পারে। এই আশঙ্কায় রাতের ঘুম উড়েছে মালদহের ভারত বাংলাদেশ সীমান্তের হবিপুর ব্লকের যাদবনগর আইহো সহ একাধিক এলাকার মানুষদের। সীমান্ত এলাকার এই সমস্ত বাসিন্দাদের অভিযোগ তারা আতঙ্কে রয়েছে। সূর্য ডুবতেই তারা বাড়িতে চলে আসছেন। জলপথ থাকায় বিএসএফের কাছে আধার কার্ড জমা রেখে মহানন্দা নদীতে স্নান করতে যেতে হয় বাসিন্দাদের, কারণ মহানন্দার ওই পার বাংলাদেশ। সীমান্ত এলাকার অনেক বাসিন্দাদের আবারও অভিযোগ, বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির জেরে তাদের এলাকায় চুরি ছিনতাই বেড়েছে। তাদের অনুমান, ওপার বাংলা থেকে জল সীমান্ত পারাপার হয়ে এবার বাংলায় ঢুকে চুরি ছিনতাই করে রাতের অন্ধকারে আবার ফিরে যাচ্ছে দুষ্কৃতীরা। তবে বিএসএফের পক্ষ থেকে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। অনেকটাই আতঙ্ক আছে এখানে, যেহেতু তার কাটার ঘেরে নেই। তো শুনলাম নাকি বাংলাদেশের অনেক জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে, হিন্দুদের উপর অনেক অত্যাচার হয়েছে। তো এদিকে কোনো তার কাটার ঘেরে নেই, জল পেরিয়ে অবশ্যই আসতে পারে, কিন্তু বিএসএফ এখানে যথেষ্টভাবে পাহারা আছে, তাই জন্য আমরা অনেকভাবে শান্তিতে আছি। কিন্তু বলা তো যায় না কখন কি হতে পারে। জঙ্গি নাশকতা হতে পারে, হ্যাঁ, এগুলো হতে পারে, বলা যায় না কখন কি হয়ে যেতে পারে। কতটা আতঙ্ক আছে? আতঙ্ক মানে অনেকটাই, আমাদের তো বর্ডারের পাশেই বাড়ি, এমনিতে তার কাটার ঘেরে নেই। তো কিছুদিন ধরে চোরও উৎপাত করছে, বলা যাচ্ছে না ওটা বাংলাদেশের কিনা ইন্ডিয়ার। তো ওরা নাকি বললো যে সদরঘাটের, কিন্তু সম্পূর্ণ তো বলা যাচ্ছে না। শুনলাম নাকি পুলিশের হাতে দেওয়া হয়েছে, কিন্তু শুনলাম যে ওরা বিএসএফ এ তারা খেয়ে এসছে। তো ওরা বাংলাদেশের কি সদরঘাটের সেটা তারা বলতে পারছি না, ওরাও জঙ্গিও হতে পারে। এরকম কতদিন ধরে হচ্ছে এই ১ মাস ধরে হচ্ছে। আপনাদের এলাকাটা? আমাদের এলাকার নাম বাবুপাড়া, এটা যথেষ্ট কামারপাড়া এলাকা, আইও কামারপাড়া। আমার নাম পার্থ মুখার্জি।